আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পাসপোর্ট সাইজ ছবি মেকিং করে দেখাবো সঠিকভাবে কিভাবে আপনারা ছবি মেকিং করবেন, পাসপোর্ট সাইজ ছবিকে প্রফেশনাল ভাবে এডিট করবেন সেটি দেখিয়ে দেবো। এখানে তিনটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তিনটি ছবি কিন্তু তিন কোয়ালিটির রয়েছে। এই একটা ছবি, একটি কিন্তু অন্য একটি কালার রয়েছে ছবিতে। এখানে দেখুন, বেশ কিছু ক্ষেত্রে যখন আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলে থাকি বা মোবাইল দিয়ে ছবি তুলেন না কেন, ড্রেসটা যদি আপনার ইয়েলো কালার হয়, ইয়েলো কালারের ইফেক্টটা কিন্তু এই ফেজে কিন্তু চলে আসে অনেক সময়। যখন আপনি এটা যে মাথায় যখন কাপড় দেওয়া থাকবে তখন কিন্তু এই যে ইয়েলো কালার ড্রেসটা থাকবে, এটার ইফেক্টটা পড়বে ওনার ফেসে। দেখুন এই ছবিটা কিন্তু ফেসটা কিন্তু একটু ইয়েলো কালার হয়ে গেছে। এটাকে আপনি কিভাবে সঠিকভাবে এনে তারপরে আপনি ছবিকে এডিট করে নিতে পারবেন সেটি দেখাবো। প্রথমে কন্ট্রোল ইউ বাটন পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এই সেশনেশন দেখতে পাচ্ছেন, এটা একটু আপনি একটু হালকা একটু কমিয়ে দিবেন। ওকে করে দিলাম। এখন কন্ট্রোল এম বাটন প্রেস করে একটু কাজটা একটু বাড়িয়ে দেবো হালকা। এখন দেখুন ইয়েলো ভাবটা কিন্তু এখান থেকে একটু কমে গিয়েছে। এখন ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ মাপে আমি একটু কেটে নিচ্ছি। পাসপোর্ট সাইজ ছবি মাপে কাটবেন, যে কোনো সাইজে মাপে আপনি কেটে নিতে পারেন। কন্ট্রোল এস বাটন প্রেস করে এটাকে সেভ করে দিলাম। এখন আমি একটু সাইডে চলে যাব। সাইড এখানে ফ্রি অনলাইন ইমেজ এনহ্যান্সার ফটোপিয়া দেখতে পাবেন। এখানে ফটোপেড ফটো অ্যাড দেখতে পাবেন। এখানে আপলোড ইমেজ, এখানে ছবিটাকে আপলোড করে দিলাম আমি। একটু সময় নেবে। এখানে ডাউনলোড অপশন ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এটাকে আমি নিউ একটা টেপে আমি এখানে ওপেন করে নেব। ওপেন করে মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দেখতে পাচ্ছেন, এটাকে সেভ করে দিলাম। আমি ফটো ছবি চলে যাব। এখন এই দুটো ছবি আমি কেটে দিচ্ছি। এখানে এটা আমি ঠিক রাখলাম। এখানে ওই ছবিটাকে আমি যেটা আমি কাজ করেছিলাম সেটা আমি এখানে ওপেন করে নিব। ওপেন করার জন্য এখান দেখুন যে পিএনজি মোড দেওয়া আছে, এটাকে আমি ওপেন করে নিলাম। এখন দেখুন দুটি ছবির তফাৎ যদি দেখায় আপনাকে, দেখুন এই ছবিটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। আর এটা দেখুন, এখানে এই দিয়ে কাজ করলে একটা সমস্যা হয়, সেটা হলো দেখুন এখানে যে নাকের যে নলকটা ছিল এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এই নলকটাকে আপনি কিভাবে এখানে বসাবেন, এটা বসাতে বিভিন্নভাবে টেকনিকে বসাতে হয়, তবে আমি সহজ টেকনিক দেখিয়ে দিচ্ছি। এই প্রথম যে ছবিটা ছিল এই ছবিটাকে ড্যাশ করে ধরে এনে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এই ছবিটাকে ট্রান্সলেট করে এই ছবির উপরে আমি এটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এখন চলে যাবো ইরেজার টুলে। এখানে অপাসিটি অবশ্যই 100% করে দিব। ছবির যে ফেসটা রয়েছে এখানে ফেসের সবগুলো টাকায় আপনি এখানে সব ফেসটুকুই আপনি এখানে ঘষে দেবেন, শুধু নাকের নলকটা যেটা আছে এটা কিন্তু বাদ দিয়ে আপনি এখানে ওকে করে দেবেন। তখন দেখবেন ছবিটা কিন্তু এখানে নলকটা কিন্তু এখানে বসে গিয়েছে, যেহেতু ছবির মাপটা আমি এখানে একুরেট রেখেছি। এটাকে আমি ওকে করে দিয়ে দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি। কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে আবার একটি লেয়ার করে নিলাম, কন্ট্রোল জে বাটন প্রেস করে। ছবিটাকে কন্ট্রোল এম বাটন প্রেস করে একটু হাইলাইটসটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, একটু কাজটা একটু বাড়িয়ে দেবো। একটু বাড়িয়ে দিলাম, ছবিটা কিন্তু ফর্সা হয়ে গিয়েছে। এখন ছবিতে কিন্তু বেশ কিছু কাজ আমরা প্রয়োজন নাই, সামথিং কিছু কাজ করলে কিন্তু ছবিটা কিন্তু সুন্দর হয়ে যাবে। এখানে আমি ম্যাজিক টুলে চলে যাব। ছবিটাকে একটু মার করে নিচ্ছি। আমি যখন কাজ করব তখন এটা জানি আউটসাইডে আমার কাজটা যাতে চলে না যায়, অন্য যাতে কালারটা জানে বসে না যায়। সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে দিয়ে আমি একটু ফেদার দিয়ে দেবো। ফেদার 10 দিয়ে দিলাম, এখানে ওকে করে দিচ্ছি। এখন ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুলে এখানে অপাসিটি একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিয়ে ব্রাশটাকে আপনি ছোট বড় করে নেবেন। অবশ্যই একটি সফট ব্রাশ নিয়ে নেবেন। এখানে আমি ছোট বড় করে নিলাম। এখানে যে কালারটা আমি পারফেক্ট দেবেন সেই কালারে একটু ক্লিক করে দিবেন। অল বাটন ধরে একটু ক্লিক করে দিলেই কিন্তু রাইট বাটন এবং মাউসের যে কালারটা, মাউসের লেফট সাইড এটাকে আপনি একটি ক্লিক করে দিয়ে কালারটা আপনি এখানে চুজ করে নিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন কালারটা চুজ করে নিয়ে নিলাম। এখন হালকা আপনি এখানে ইফেক্ট যে জায়গায় আপনি শ্যাডো দেখতে পাচ্ছেন সেই জায়গায় একটু ঘষে দিলেই সেই শ্যাডোটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। আমি এই জায়গায় একটু দিব, গলার নিচে আছে একটু। দেখুন ছবিতে কিন্তু আমি খুব একটা কাজ করিনি, ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে করে দিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু কমপ্লিট হয়েছে। এখন এটাকে একটু হালকা একটু কমিয়ে দিলাম আমি। কমে দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি। এখন চুলটাকে একটু ব্ল্যাক করব। ব্ল্যাক করার জন্য চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার, এখানে রেড, এখানে ব্ল্যাক সিলেক্ট করে দিয়ে এটাকে আমি ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিলাম।
চোখ থেকে শুরু করে যে জায়গায় আমরা যতটুকু কালো দরকার ততটুকু এখানে কালো হয়ে যাবে, এটাকে ওকে করে দিচ্ছি। এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য ম্যাজিক টুলে চলে যাব। এখানে ছবিটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে অল্টার ডি বাটন প্রেস করে দিয়ে ফেদার দিব টু, ইন্টার ওকে করে দিয়ে ডিলিট বাটন দুবার প্রেস করে দিব। দুবার প্রেস করে দিলে কি হবে, ছবিটা স্মুথ ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়েছে, ছবিটা কিন্তু এখন কমপ্লিট। এখন ছবিটাকে আপনার ইচ্ছা মতো আপনি সাজিয়ে নিতে পারেন, যে কোনো সাইজে আপনি ছবিটাকে আপনি সাজাতে পারেন। কন্ট্রোল এন বাটন প্রেস করে দিলাম। এ4 সাইজ একটি পেজ নিয়ে নিব, ওকে করে দিচ্ছি। এখন এটাকে আপনি সাজিয়ে নেবেন, যে কোনো সাইজে আপনি ছবিটাকে আপনি প্রিন্ট করতে পারবেন। সাজিয়ে নিলাম। আমরা যত খুশি তত আপনি এখানে প্রিন্ট করে নিয়ে নিতে পারেন। ছবির কালার গ্রেডিং থেকে শুরু করে সব ধরনের কাজ আপনি এর মাধ্যমে আপনি করতে পারেন। দেখুন একদম খুব সহজ টেকনিকে ছবিটাকে আপনি সুন্দর করে ফেলেছেন এবং এই সাইটটা করতে অনেকটাই মানে ব্যবহার করতে পারেন। ছবি অনেক ভালো কাজ করে দেয় এই সাইটটা, বেস্ট একটা সাইট। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে ছবিটাকে আমরা সুন্দর করে নিতে পারেন। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন টপিক পেতে চ্যানেলটি ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Oh, the side curve on there.